আজকে একটা চমৎকার আলোচনা দেখলাম। সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বড় নিয়ামক হতে পারে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের নিকটবর্তী সবচেয়ে বড় রাজ্য, সীমান্তবর্তী বড় রাজ্য পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যদি বাংলাদেশ সরকারের সুসম্পর্ক থাকে, তাহলে দিল্লির সাথেও অটোমেটিক সুসম্পর্ক বজায় থাকবে। যদি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, তাহলে তার প্রভাব পড়বে কেন্দ্রের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না। এটা খুব একদম সোজা সরল কথা, এর মধ্যে আর কোনো প্যাচগোজ নেই। এবং সেটাই বলেছেন, কে বলেছেন? পল্লবী রায়। তিনি হচ্ছেন লন্ডনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ডিপ্লোমেসির রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক পল্লবী রায়। পল্লবী রায় চমৎকার কথা বলছেন যে শনিবার বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 সম্মেলনে একক বক্তৃতায় তিনি এই কথা বলছেন যে আজ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অন্যতম বড় নিয়ামক হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক বিবর্তন। শুধু নয়াদিল্লি এবং ঢাকার সিদ্ধান্ত নয়, কলকাতার রাজনীতি ও ভবিষ্যৎ দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখন সেই যে পালন করবে, পরিস্থিতি এখন কি? শুভেন্দু রায় ক্ষমতা আসার পর যেইভাবে বাঙালি মুসলমানদেরকে নিপীড়ন শুরু করছে, যেভাবে ধাওয়া দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে পাঠাচ্ছে, যেভাবে তিনি সরাসরি শেখ হাসিনার পক্ষ নিয়ে বৈধ প্রধানমন্ত্রী বলে বক্তৃতা দিচ্ছেন এবং একটা বাংলাদেশ বিরোধী একটা বিদ্বেষ প্রচার শুরু করেছেন, তাতে করে কেন্দ্র যদি মনেও করে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করা দরকার, পশ্চিমবঙ্গের কারণে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর আগে তিস্তা পানি বন্টন চুক্তি হয়নি কেন? তখন কেন্দ্র বলেছে, নরেন্দ্র মোদী বলেছে যে এটা মমতার বিরোধিতার কারণে। হ্যাঁ, সত্য, মমতার বিরোধিতার কারণে তিস্তার পানি বন্টন, তারা মনে করেছে যে তিস্তা থেকে যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের কৃষিকাজ ব্যাহত হবে, সেই কারণে বিরোধিতা করেছে। তখন তারা বলেছে যদি কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার থাকে তাহলে এই সংকট দূর হবে। কিন্তু কি হলো? এখন তো কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি, সম্পর্ক বরং আরো অবনতি হয়েছে। শুধু তিস্তা না, দুই অঞ্চলের মানুষের মধ্যে যে সহজ স্বাভাবিক সম্পর্ক, ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই জায়গায় একেবারে কি বললে কুড়াল দিয়ে একদম টুকরো টুকরো করে ফেলেছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ একটা মুসলিম বিদ্বেষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়েছে। গত কুরবানির ঈদের সময় কি করেছে? যে রাস্তায় কোনো নামাজ পড়া যাবে না, স্বাভাবিকভাবে ঈদের সময় মসজিদ ছাপিয়ে উপচে পড়বে, তো হিন্দুদের পূজা পার্বণের অনুষ্ঠান কি রাস্তায় হয় না? কিন্তু না, মুসলমানদের ক্ষেত্রে এটা হইতে পারবে না। তারপর কি? গরু জবাই নিষিদ্ধ করছে, 14 বছর হইতে হবে। 14 বছরের আগেই গরু মারা যায়, সেখানে 14 বছর পরে কাটবে কিভাবে? বুড়া ধুড়া গরু যদি বেঁচেও থাকে, তো হিন্দু খামারিরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইগুলি সবই হচ্ছে একটা ধর্ম বিদ্বেষের ফলাফল, যার কারণে সম্পর্কের মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে তিস্তা ইস্যু বাদ দিয়ে অন্যান্য ইস্যুতে যে চমৎকার একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল, এখন শুভেন্দু অধিকারী এসে সেই জায়গায় 12টা বাজাইছে। ফলে এখন এই শুভেন্দু অধিকারীর কারণে এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে কেন্দ্রের সাথে বা ভারতের সাথে ভবিষ্যতের যে সম্পর্ক, সেটা কি ভালো থাকবে কিনা, সেটা এখন নিশ্চয়ই বিশ্লেষণের বিষয়। দর্শক।